নমস্কার, রাধে রাধে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। এক ভিডিওর মাধ্যমে আমরা কমনওয়েলথ গেমসের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনেক কটা আছে, স্টেপ বাই স্টেপ দেখবে, অনেক কিছু কভার হয়ে যাবে। ওকে, দেখো, প্রথম যেটা বলছে যে 2026-এ যে কমনওয়েলথ গেমস হয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এটা গ্লাসগো, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, দেন 2026 কমনওয়েলথ গেমস কবে শুরু হয়েছে? এটা জুলাইয়ের 23 তারিখ। ঠিক আছে, জুলাইয়ের 23 তারিখে শুরু হয়েছে। কমনওয়েলথ গেমস কবে শেষ হয়? এটা আগস্টের 2 তারিখে শেষ হয়, 2রা আগস্ট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে শুরু হয়েছে কত? 23শে জুলাই, শেষ হয়েছে কত? আগস্টের 2 তারিখে। ঠিক আছে, আর এটা জুলাই। ওকে, 2026 কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে কোন দেশ ছিল? শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। কোন দেশ ছিল? অস্ট্রেলিয়া ছিল। 2026 কমনওয়েলথ গেমসে কততম স্থান অধিকার করে ভারত? সঠিক উত্তর হলো কি চতুর্থ, ফোর্থ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট আছে। কেন? কারণ ভারতের সাপেক্ষে বলা হচ্ছে, সেই কারণে। ভারত মোট কটি পদক জিতেছে? এটা ভারত 39, 39টি পদক জিতেছে। স্বর্ণ পদক জিতেছে 13টি, 13। ওকে, রৌপ্য পদক জিতেছে কত? 17টি, 17। ওকে, ব্রোঞ্জ পদক জিতেছে কত? 9টি। ঠিক আছে, তাহলে টোটাল কত? টোটাল হলো কি 39। এদিকে স্বর্ণ পদকে হলো কি 13, রৌপ্য পদকে হলো কি 17, আর ব্রোঞ্জ পদকে হলো কি 9। তাহলে টোটাল হবে 39। ঠিক আছে, 2030 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2030-এর কমনওয়েলথ গেমস এটা ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। আর যদি বলো কোন রাজ্য? গুজরাটে আছে, জানো সবাই তোমরা। 30 সালে কমনওয়েলথ গেমসের বিশেষত্বটা কি? বিশেষত্ব হলো এটাই যে এটা 100 বছর পূর্তি হবে। কমনওয়েলথ গেমস এটার 100 বছর পূর্তি হবে, এটাই হলো কি তার বিশেষত্ব। আর এটাই অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদে। অস্ট্রেলিয়া মোট কটি পদক জিতেছে? অস্ট্রেলিয়া মোট 171, 171টি পদক জিতেছে। অস্ট্রেলিয়া স্বর্ণ পদক জিতেছে কটা? স্বর্ণ পদক 70টি জিতেছে। ঠিক আছে, আর দ্বিতীয় স্থানে এই পদক তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন কোন দেশ? এটা হলো কি ইংল্যান্ড ছিল। তাহলে প্রথমে ছিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে কে পেলাম আমরা? ইংল্যান্ড পেলাম। ঠিক আছে, পদক তালিকার তৃতীয় স্থানে ছিল কানাডা, চতুর্থ স্থানে হলো গিয়ে ভারত। ঠিক আছে, তৃতীয় স্থানে প্রথমে হলো গিয়ে অস্ট্রেলিয়া, দ্বিতীয়তে হলো গিয়ে ইংল্যান্ড, তৃতীয়তে হলো গিয়ে কানাডা বা ক্যানাডা, আর চতুর্থ সেটা হলো গিয়ে ভারত। 2026 কমনওয়েলথের এর উদ্বোধন কে করেছিল? উদ্বোধন করেছিল রাজা চার্লস তৃতীয়। রাজা চার্লস তৃতীয়, থার্ড। 2026 কমনওয়েলথ গেমস কততম আসর ছিল? এটা হলো গিয়ে 23rd। ঠিক আছে, 23rd-তম আসর এটা। 2026 কমনওয়েলথ গেমসের অফিসিয়াল মাস্কট কী ছিল? অফিসিয়াল মাস্কট ছিল ফিনি দ্য ইউনিফর্ম। ফিনি দ্য ইউনিকর্ন, আমি ইউনিফর্ম বলেছি, ইউনিকর্ন। ওকে, ফিনি দ্য ইউনিকর্ন এটা হলো গিয়ে 2026 কমনওয়েলথ গেমসের অফিসিয়াল মাস্কট। ইউনিকর্ন এটা কোন দেশের জাতীয় প্রাণী? এটা হলো গিয়ে স্কটল্যান্ডের জাতীয় প্রাণী। মোট কটি দেশ বা অঞ্চল অংশগ্রহণ করেছিল? 74টি দেশ বা অঞ্চল মিলে এখানে অংশগ্রহণ করেছিল এই কমনওয়েলথ গেমসে। 2026 কমনওয়েলথ গেমসে মোট কটি মূল ক্রিয়া অন্তর্ভুক্ত ছিল? সেটা হলো গিয়ে 10টি মেন মূল ক্রিয়া অন্তর্ভুক্ত ছিল। ভারতের পক্ষ থেকে মোট কতজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল? 122 জন ক্রীড়াবিদ ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল। ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছিলেন? মীরাবাই চানু, তিনি ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছে। মীরাবাই চানু কোন ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছে? 48 কেজির ক্যাটাগরিতে তিনি স্বর্ণপদক জিতেছে।
মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা? তিনি হলো গিয়ে মণিপুরের বাসিন্দা, এটা আমরা সবাই জানি, ঠিক আছে, মণিপুরের বাসিন্দা। তারপরে নেক্সট, কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের প্রথম মহিলা স্বর্ণপদক জয়ী কে? শর্মিলা ঢং। কে? শর্মিলা ঢং। ওকে, শর্মিলা ঢং কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল? শটপুট F57, এই ইভেন্টে শর্মিলা ঢং স্বর্ণপদক জিতেছিল। শর্মিলা ঢংয়ের সেরা থ্রো কত ছিল? সেরা থ্রো ছিল 9.81 মিটার, 9.81 মিটার। শর্মিলা ঢং কোন রাজ্যের বাসিন্দা? তিনি হলো গিয়ে হরিয়ানার বাসিন্দা। মহিলাদের 58 কেজির ভারোত্তোলনে মানে ওজন ক্যাটাগরিতে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে কে? জিতেছে হলো গিয়ে বিদ্যারানী দেবী। বিদ্যারানী দেবী, তিনি 58, ঠিক আছে, মহিলাদের ক্যাটাগরিতে 58 কেজির ওয়েট লিফটিংয়ে সে ব্রোঞ্জ পদক জিতেছে। বিদ্যারানী দেবী। বিদ্যারানী দেবী ইনি কোন রাজ্যের বাসিন্দা? ইনিও মণিপুরের বাসিন্দাই। ওকে, সমাপনী যখন শেষ হয়, সমাপনী অনুষ্ঠানে কমনওয়েলথ পতাকা ও হোস্ট ব্যাটন কোন দেশের হাতে তুলে দেওয়া হয়? যখন সমাপন হবে তখন এই কমনওয়েলথ গেমসের পতাকা ও হোস্ট, যে কে পরবর্তীতে কে হোস্ট করবে, কোন দেশ হোস্ট করবে, তার হাতে এটা তুলে দেওয়া হবে। হোস্ট বাটন যেটা, সেটা তুলে দেওয়া হবে। সেটা কোন দেশকে? সেটা ভারতকে হাতে তুলে দেওয়া হয়েছে, কারণ ভারতে 2030-এ কমনওয়েলথ গেমসের আয়োজন হবে আহমেদাবাদে। 2026 কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিল? ইম্পর্টেন্ট আছে, ভারতের পতাকা বাহক ছিল মীরাবাই চানু। আর ভারতের ব্যাটন বাহক কে ছিল? তিনি হলো গিয়ে লভলিনা বরগোহাই। লভলিনা বরগোহাই, তিনি হলো গিয়ে ভারতের ব্যাটন বাহক ছিল, ঠিক আছে, ব্যাটন বাহক। মহিলাদের 53 কেজি ওয়েট লিফটিংয়ে রৌপ্য পদক জিতেছে কে? জ্ঞানেশ্বরী যাদব, তিনি জিতেছেন। জ্ঞানেশ্বরী যাদব কোন রাজ্যের বাসিন্দা? তিনি হলো গিয়ে ছত্তিশগড়ের বাসিন্দা। মনে হতে পারে যাদব মানে উত্তরপ্রদেশের থেকে হতে পারে, কিন্তু না, ছত্তিশগড়ের বাসিন্দা। পুরুষদের 65 কেজি যে ক্যাটাগরি আছে, ওয়েট লিফটিং ক্যাটাগরি, এখানে রৌপ্য পদক কে জিতেছে? রৌপ্য পদক জিতেছে হলো গিয়ে রাজা মুতুপান্ডি, ঠিক আছে, রাজা মুতুপান্ডি, তিনি জিতেছে। রাজা মুতুপান্ডি কোন রাজ্যের বাসিন্দা? তিনি তামিলনাড়ুর বাসিন্দা, সেই জন্য নামটা এরকম, ঠিক আছে। ওকে, ভারতের প্রথম রৌপ্য পদক জয়ী ঋষিকান্ত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি এই যে ভারোত্তোলনের এই যে খেলার সঙ্গেই যুক্ত, ঠিক আছে। ঋষিকান্ত সিং কোন রাজ্যের বাসিন্দা? তিনি হলো গিয়ে, তিনিও মণিপুরেরই বাসিন্দা। পুরুষদের 100 মিটার T47 প্যারা ইভেন্টে ভারতের প্রথম স্বর্ণ পদক জয়ী কে? তিনি হলো গিয়ে দিলীপ মহাদো গাভিত, তিনি হলো গিয়ে পুরুষদের 100 মিটার T47 প্যারা ইভেন্টের প্রথম স্বর্ণ পদক জয়ী ব্যক্তি। দিলীপ মহাদো গাভিত কত সেকেন্ডে নতুন গেমস রেকর্ড করেন? 10.71, 10.71 সেকেন্ডে, ঠিক আছে। দিলীপ মহাদো গাভিত কোন রাজ্যের বাসিন্দা? তিনি হলো গিয়ে মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা। পুরুষদের 110 কেজির মানে 110 কেজির বেশি যে ওয়েট লিফটিং ক্যাটাগরির রৌপ্য পদক জিতেছে কে? লভপ্রীত সিং। কে জিতেছে? লভপ্রীত সিং। ওকে, লভপ্রীত সিং, তিনি পাঞ্জাবের বাসিন্দা। সিং মানে বুঝতেই পারছো, পাঞ্জাবের বাসিন্দা। নীরজ চোপড়া কত মিটার নিক্ষেপ করে রৌপ্য পদক জিতেছে? নীরজ চোপড়া জিতেছে হলো গিয়ে 85.83 মিটার, ঠিক আছে, 85.83 মিটার থ্রো করে নিক্ষেপ করে রৌপ্য পদক জিতেছে। তারপরে হলো গিয়ে জ্যাভলিন থ্রোতে ভারতের ব্রোঞ্জ পদক জয়ী কে ছিল?
জসবীর সিং, জসবীর সিং তিনি হলো গিয়ে জ্যাভলিন থ্রোতে ভারতের ব্রোঞ্জ পদক জয়ী ব্যক্তি। মহিলাদের 48 কেজি জুতো বিভাগে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে অস্মিতা দে। অস্মিতা দে। অস্মিতা দে কোন রাজ্যের বাসিন্দা? তিনি হলো গিয়ে ত্রিপুরার বাসিন্দা। অস্মিতা দে ত্রিপুরার বাসিন্দা। আজকের এই পার্টের লাস্ট প্রশ্ন, এই কমনওয়েলথের আরেকটা পার্টও হবে। প্রশ্নটা হলো গিয়ে 2026 কমনওয়েলথ গেমসে ভারত কোন খেলায় সর্বাধিক 7টি স্বর্ণপদক জিতে সেরা পারফরমেন্স করে? সেটা হলো গিয়ে বক্সিং ক্যাটাগরিতে। কোন ক্যাটাগরি? বক্সিং ক্যাটাগরিতে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।